অখণ্ড মানব সত্তাকে যারা ধারণ করে তাদের উপর যখন আঘাত আসে তখন বুঝতে হবে সেটা মানবতার বিরুদ্ধে আঘাত। এবং এই যে তৌহিদি জনতার কথা বললেন তাদের প্রতি শ্রদ্ধা রেখে আমি বলছি, মানুষ তাদের প্রতি কি শ্রদ্ধা? না আপনি সরি এই কথা বলবেন না। না না, আমি আমাকে শেষ করতে দেন, আমি আমি বাউল, আমাকে আমার ভাষায় কথা বলতে দেন। তারা মানুষ, তো আমরা তো মানুষকে ভালোবাসি। তারা ভুল করছে, তাদেরকে প্রেমের ভাষায় আহ্বান করতে চাই, আসো মানুষ শোনার মানুষ। তোমরা যদি আপনি তৌহিদি তাদেরকে জনতা, প্রেমের আহ্বান জানাবেন আর তারা এসে আপনাকে কতল করবে। হ্যাঁ, আমি আমি বলি আপনাকে বলতে দেন। তো তারা তৌহিদি জনতা, আহ, তাদেরকে বলা হচ্ছে বা তারা দাবি করছে, কিন্তু তৌহিদের মূল স্ক্রিপচার কোনটা? কোরআন। তো কোরআনের আপনি সূরা মায়দার 34 নম্বর আয়াতে যদি দেখেন, সেখানে স্পষ্ট বলা আছে, কেউ যদি, অর্থাৎ কেউ যদি কাউকে হত্যা না করে, তাহলে তাকে যদি বিনা দোষে কাউকে হত্যা করা হয়, তাহলে সে যেন পৃথিবীর সমস্ত মানুষকে হত্যা করে। আর যদি কেউ কাউকে কোনো একজন মানুষকে বাঁচায়, তাহলে সে যেন সমগ্র মানব সত্তাকে বাঁচায়। তাহলে বিনা অপরাধে যারা মানুষ হত্যা করছে তাদেরকে কেন আমরা তৌহিদি জনতার লেভেলে নিয়ে আসবো বা ইসলামের শাখাভুক্ত কেন করব? এরা আসলে কোনো গোষ্ঠীর না, কোনো ধর্মের না। কারণ ধার্মিক কখনো হত্যাকারী হতে পারে না, ধার্মিক কখনো নির্যাতনকারী হতে পারে না। ধার্মিকের প্রথম কাজ হচ্ছে মানুষকে ভালোবাসা। পৃথিবীর যত ধর্ম আসছে, যত ধর্মগ্রন্থ এসছে, এবং সেই আপনি যত মহামানব আসছে, আমি আহ, নজরুলের একটি উদ্ধৃতি দিয়ে বলছি। নজরুল বলছেন, অবতার পয়গম্বর কেউ বলেননি আমরা হিন্দুর জন্য এসেছি, আমরা মুসলমানের জন্য এসেছি, আমরা খ্রিস্টানের জন্য এসেছি। কিন্তু কৃষ্ণের ভক্তরা বললে কৃষ্ণ হিন্দুর, খ্রিস্টের ভক্তরা বললে খ্রিস্ট খ্রিস্টানের, আর মোহাম্মদের ভক্তরা বললে মোহাম্মদ মুসলমানের। এইভাবে কৃষ্ণ, যিশু এবং মোহাম্মদ হয়ে গেল যার যার ব্যক্তিগত সম্পত্তি। আলো নিয়ে কেউ, সম্পত্তি নিয়ে যত বিপত্তি, আলো নিয়ে কেউ মারামারি করে না। এরা আসলে অন্ধকারে আছে, আলোটা পায় নাই, আলোর সন্ধান পায় নাই। আমরা বাউলিরা চিরকাল সে মানুষ ভজনার ভিতর দিয়ে সেই আলোর সন্ধান করে গেছি। আমরা আলোকিত হতে চাই এবং তাদেরকে আহ্বান করতে চাই, তোমরা আসো। ঠিক আছে, আমরা বসতে পারি, তাদের সাথে আমাদের কোনো বিরোধ নাই। আসো, তুমিও মানুষ, আমিও মানুষ, তুমি যদি নিজেকে মানুষ হিসেবে দাবি করো এবং তোমার ভিতর যদি মনুষ্যত্ব থাকে, তোমার মানুষের প্রথম ধর্ম হচ্ছে মনুষ্যত্ব। ধর্ম শব্দটিকে যদি আমি একটু ভাঙি, সংস্কৃত ধী ধাতু থেকে এসেছে, যার অর্থ হচ্ছে ধারণ করা। সেটা হচ্ছে মনুষ্যত্ব, মানুষের ধর্ম মনুষ্যত্ব। তো তুমি যদি মানুষ হয়ে থাকো, তাহলে আসো আমরা একসাথে বসি, বসে মত বিনিময় করি। আমার যদি কোথাও কোনো খামতি থাকে তোমার কাছে শিখি, তোমার যদি কোথাও কোনো আলোর প্রয়োজন হয় আমার কাছে থাকলে নাও না। আমরা, রবীন্দ্রনাথ বলেছেন, দিবে ও আর মাই নেবে গড, মিলে আর মিলাবে। শুনেন, আপনি অনেক ভালো ভালো কথা বলতে পারেন যেগুলো শুনতে আসলে ভালো লাগে, কিন্তু বাস্তবতা তো তাই নয়। বাস্তবতা সম্পূর্ণ আলাদা। আপনি কেন চুল বড় রাখছেন? আমি 2 লাখ মাস আগে বোধহয় দেখলাম একজন বাউলের চুল কেটে দেওয়া হচ্ছে, রাইট? আরে আমার চুল আমি কিভাবে রাখবো, লম্বা রাখবো না ছোট রাখবো, এটা তো আমার স্বাধীনতা। এই তৌহিদি জনতা, এই যে তৌহিদি জনতা, এই যে জঙ্গি জনতা, এরা বাউলের চুল কেটে দিচ্ছে। আপনি এখন মধুর মধুর কথা বলেন, ঠিক আছে, কিন্তু এই মধুর কথা শুনতে আজকে না ভালো লাগছে না, কারণ না, একটা কথা বলি, আমি তো বললাম যে আমি পারিবারিক ভাবে এই ঐতিহ্যের ভিতর দিয়ে এসেছি। 80-র দশকের পর, 70-র দশকের শেষের দিকে আমি, আমার পরিবার, আমরা ইফেক্ট, আমাদের বাড়িতে আমার বাবা মা যতদিন ধরাধামে ছিলেন ততদিন পর্যন্ত স্বামী সঙ্গে, যখন আমরা কেউ নেই স্বামী সঙ্গে। তো আমাদের বাড়িতে এই পীর ফকিরদের আখড়া ছিল, সেখানে এসে তখনও তখনও কিন্তু এই যাদেরকে তৌহিদি জনতা বলছেন, তাদের লোকজন এসে আমাদের বাড়িতে এসে আমাদের পীর মাসাই যারা ছিলেন তাদের চুল কেটে দিয়েছে, নির্যাতন করেছে, আমাদের নানা ধরনের অপবাদ দিয়েছে। তার ভিতর দিয়ে কিন্তু আমরা মানুষকে বয়ে নিয়ে চলছি এবং মানুষকে বলি যে আসো, আমরা আসলে মানুষের উপরে কিছু নেই। তোমার, আমরা যদি মানুষকে ভালোবাসতে পারি, যীশু খ্রিস্ট খুব সুন্দর করে একটা কথা বলেছেন যে তুমি যাকে দেখো তাকে যদি ভালোবাসতে না পারো, যাকে দেখো না তাকে ভালোবাসতে কি করে? তো আমরা যাকে দেখছি, যে মানুষটাকে দেখছি, আসো না আমরা মানুষ এক হয়ে যাই, আমাদের ভিতরে একটা বিভেদ থাকবে কেন?
জি, জি। সাইমন জাকারিয়া আপনিও কি এত ভালো, ভালো কথা বলবেন? আপনার মাইক্রোফোনটা আনমিউট করতে হবে। হ্যাঁ, জয়গুরু, জয়গুরু। আমি প্রথমেই আমি স্মরণ করছি আমার গুরু বীর মুক্তিযোদ্ধা ফকির নহির সাহেবকে। আর তার নামেই কথা বলতে হচ্ছে এই জন্য যে আমরা লালন পন্থায় দীক্ষিত যারা আছি, তারা কিন্তু আমরা এই আজকের ঘটনাকে খুব আজকের আকারে দেখি না, যেটা আবু ইসাক বলেছেন যে আসলে এটা কিন্তু 1-2 দিনের ঘটনা না, এটা আরো মানে ইসাক বলছে 200 বছরের, আমি বলবো 1000 বছরের পুরনো কাল থেকেই আমাদের সাধকরা এইভাবে নিগৃহীত হয়েছে, অত্যাচারিত হয়েছে। কিন্তু একটা সহিষ্ণু একটা সমাজ ছিল এক সময়। যেমন আমরা দেখেছি যে লালন ফকিরের সময়ে লালনের জীবদ্দশায় বহুবার লালন কিন্তু বাহাস করেছে। সেই বাহাসে লালন কখনো কখনো জিতেছে, কখনো পরাস্ত হয়েছে। কিন্তু লালনের গায়ে কেউ হাত দিয়েছে, লালনকে কেউ জেলখানায় নিয়ে ঢুকিয়েছে, এইরকম কোনো ঘটনা কিন্তু আমাদের জানা নেই। তারা তর্কযুদ্ধের ভিতরে আসতো, তার যুক্তির কথাটা সে বলতো, লালন তার যুক্তির কথাটা বলতেন, এবং তার ভিতর দিয়েই কিন্তু সমাজের ভিতরে একটা সৌহার্দ্যপূর্ণ একটা অবস্থান ছিল। মানুষের মত বৈচিত্র্য নিয়েই কিন্তু সমাজে একটা শান্তি বজায় ছিল। আমরা লালনের জীবদ্দশায় যে বই বেরিয়েছিল জালালাতুল ফকরা, তার ভিতরে আমরা দেখি লালনের মৃত্যুর কয়েক বছর আগেই 1877 সালে আমার পাশের গ্রামেই, আমার গ্রাম বসন্তপুর, তার এক গ্রাম পরেই চরচড়িয়া এবং আলমডাঙ্গা, সেই গ্রামে লালন সাঁই কিন্তু তার শিষ্যদের বাড়িতে যে মোল্লাদের সঙ্গে বাহাস করেছিল, এবং মোল্লারা সেই বিষয়টা নিয়ে একটা বই লিখেছেন, এবং লালনের শিষ্যরাও সেই বাহাসটা নিয়ে বই লিখেছেন। দুই পক্ষই কিন্তু বই লিখেছেন। সেক্ষেত্রে একটা ইন্টেলেকচুয়াল একটা হাইট ছিল সে সময়ের মানুষের ভিতরে। যারা আমার বিরুদ্ধে তারাও আমার সম্পর্কে বিতর্ক করার পর একটা বই লিখছে, আমি আমার পক্ষ থেকেও আমার ভক্তরা একটা বই লিখছে, এইরকম একটা অবস্থার ভিতর দিয়ে কিন্তু আমরা যাচ্ছিলাম। এবং আমরা দেখেছি যে আমাদের জীবদ্দশাই, আমি তো ছোটবেলা থেকেই বাউল সমাজের সঙ্গে যুক্ত, এবং বহু ধরনের লালনপন্থীরা বা বাউল ফকিরি সাধকরা যারা যখনই আক্রান্ত হয়েছে তাদের বাড়িতে আমি গিয়েছি। যেমন 2011 সালে যখন রাজবাড়িতে হাবাসপুর ইউনিয়নের একটা গ্রামে যখন মোহাম্মদ শাহের, মোহাম্মদ ফকিরের সঙ্গে তার আরো প্রায় 25 জন শিষ্য ভক্তের চুল দাড়ি কেটে দেয়, সেটা একটা মসজিদের ভিতরে নিয়ে যায়। সেখানে কিন্তু আমরা গিয়েছিলাম প্রতিবাদ করতে, এবং স্থানীয় মানুষের সঙ্গে কথা বলে সেই সাধু সঙ্গ আবার আমরা করেছিলাম। সেখানে শুধু জাতীয় পর্যায়ে না, আন্তর্জাতিক পর্যায়েও বহু ব্যক্তি সেখানে যুক্ত হয়েছিলেন, সেই সাধু সঙ্গটা হয়েছিল। এটা একটা সুস্থ একটা পরিস্থিতি। আমার বিরোধিতা সমাজে করতেই পারে, কিন্তু বিরোধিতাকারীদের সঙ্গেও কিন্তু আমাদের কথা বলতে হবে, আমাদের সমঝোতা করতে হবে, যেটা ইসাক বললেন যে তাদেরকে আহ্বান করতে হবে, কারণ তারা তো তাদের মতাদর্শ প্রতিষ্ঠা করার জন্য চেষ্টা করছে। কিন্তু আমার মতাদর্শটা কি সে তো পরিষ্কারভাবে জানে না, সে শুধু অন্যের কথা দিয়ে আমাকে বুঝতে চেষ্টা করেছে। কিন্তু তাকে যদি আমার ঘরে না এসে যদি সে আমাকে না বোঝে, তাহলে এই ভ্রান্তিগুলো থাকবেই, ক্রমাগতভাবেই থাকবে। এবং সেই রাস্তাটা আমাদের করা দরকার, আমাদের ঐক্যবদ্ধভাবে আমাদের দেশের মতের বৈচিত্র্যটা রক্ষা করার জন্য আমাদের চেষ্টা করতে হবে। অবশ্যই যারা ভিন্ন মতের মানুষ তাদের মতাদর্শটাও আমাদের জানতে হবে, এবং আমাদের মতাদর্শটাও তাদের সঙ্গে শেয়ার করতে হবে। তাহলেই কিন্তু একসময় দেখবেন যে একটা সমন্বয়ের সম্পর্ক তৈরি হবে, একটা মৈত্রীর সম্পর্ক তৈরি হবে। এই পরিস্থিতি কি বাংলাদেশে আছে? হ্যাঁ, বর্তমানের কথা বলতে পারেন। বর্তমানে আমাদের এখানে অনেকগুলো মানে মুশকিলের ভিতর দিয়ে যাচ্ছি। এটা শুধু আজকের দিনে না, কিন্তু 2020 সালে 19 সালে শরীয়ত সরকারকে কিন্তু অ্যারেস্ট করা হয়েছিল শুধু এই বিচার গান করার জন্যই। এবং 2020 সালে আমরা দেখেছি, একদম এগুলো তো খুব আলোচিত হয়েছিল, যে জন্য এই রেফারেন্স গুলো দিচ্ছি। রীতা দেওয়ানকে মানে হেনস্থা করা হয়েছিল, এবং তারা কিন্তু দীর্ঘদিন ধরে তারা এটা সার্ভাইভ করেছে। যেমন শরীয়ত সরকারের কথা যদি জানেন, শরীয়ত সরকারকে তাকে শুধু অ্যারেস্টই করা হয়নি, তার সন্তান ছিল মাত্র 12 বছর বয়স এবং 7 বছর বয়স সন্তান, তাদেরকে স্কুলে যেতে দেওয়া হয়নি, তাদেরকে সামাজিকভাবে একঘরে করা হয়েছে। তার স্ত্রী ছিল, জেলখানায় বন্দি করে রেখেও কিন্তু তাদেরকে স্বাভাবিক কোনো জীবনে, তার শিশুদেরকেও স্কুলে যেতে দেওয়া হয়নি। এই একটা সমাজ ব্যবস্থা ভিতর দিয়ে আমরা যাচ্ছি। কারণ হচ্ছে যে আমাদের সমাজে কিন্তু
আমরা বুঝতে চাচ্ছি না যে আসলে আমাদের কালচারাল আইডেন্টিটিটা কি। আমাদের সরকার ব্যর্থ হয়েছে, আমাদের শিক্ষিত জনতা ব্যর্থ হয়েছে, আমাদের শিক্ষা প্রতিষ্ঠান ব্যর্থ হয়েছে। কোনোদিনই আমরা ভাবিনি যে আমাদের কালচারাল আইডেন্টিটি কি। আপনি ইউএসএ আছেন, তারা কিন্তু খুব সুস্পষ্ট তাদের কালচারাল আইডেন্টিটি কি। একজন মানুষের সঙ্গে কিভাবে ব্যবহার করতে হয়, কিভাবে অ্যাপ্রিসিয়েট করতে হয়, কিভাবে তর্ক করতে হয়, সেই একটা সংস্কৃতি কিন্তু সারা পৃথিবীতেই আছে। শুধু বাংলাদেশের মানুষের ভিতরে সেই সংস্কৃতিটা চর্চা নেই। আমাদের এখানে শিক্ষা ব্যবস্থা বলতে একটাই বোঝানো হয়েছে, একটা সার্টিফিকেট নেবেন, চাকরির জন্য মোহিত হয়ে যাবেন, মানুষ হওয়ার সাধনা সেখানে নেই। এই মানুষ হওয়ার সাধনা যেটা ইসাক বলেছেন, সেই মানুষ হওয়ার সাধনা কিন্তু আমাদের এখানে ফকিরি ধারায় দীক্ষিতরা, আমাদের সে চর্যাপদের সাধক থেকে শুরু করে এখন পর্যন্ত যারা সক্রিয় আছেন, আজকে যে আবুল সরকারকে অ্যারেস্ট করা হয়েছে, আবুল সরকাররা তো সেই উত্তরাধিকার, সে চর্যাপদের কবিদের উত্তরাধিকার, যারা মানবিকতার কথা বলেছেন, প্রেমের কথা বলেছেন, কারোর সঙ্গে দ্বন্দ্বের সঙ্গে মানে কাউকে আলাদা রাখতে চাননি, তারাই কিন্তু এই সমাজের হারমোনিটা এখন পর্যন্ত বজায় রাখছে। এবং এখন তাদেরকে, যেহেতু সমাজের একটি বহু বৈচিত্র্যের দেশকে বহু বৈচিত্র্যময় রাখার জন্য সাধকরা সবসময় চেষ্টা করেছেন, বাউলরা চেষ্টা করেছেন, ফকিররা চেষ্টা করেছেন, সুফিরা তো চেষ্টা করেছেন, আরো অন্যান্য মানে সব ধর্মমতের লোক আছে এখানে। এখানে কিন্তু মতুয়ারাও আছে, এখানে কিন্তু মনমোহন দত্তের সে সর্বধর্ম সমন্বয় আছে, এখানে কিন্তু মাঝভান্ডারী তরিকার লোকজন আছে। সবাই কিন্তু একটা সংকটের ভিতর দিয়ে আমরা যাচ্ছি। এই সংকটটা তৈরি হয়েছে আমাদের শিক্ষা পদ্ধতির ভিতরে, কিন্তু আমরা মূল্যায়ন করিনি আমাদের এই সাংস্কৃতিক পরিচয়ের জায়গাটি। সেই জায়গাটি যদি আমরা উজ্জ্বল করতে পারতাম, আমরা যদি মানুষ হয়ে ওঠার সাধনাটাকে আমাদের শিক্ষা ব্যবস্থার ভিতরে যুক্ত করতে পারতাম, তাহলেই কিন্তু সবকিছুর সমাধান হতো। এবং ধর্মীয় শিক্ষা যারা নিচ্ছেন তারাও কিন্তু সহনশীলতা, অন্যের মতকে রেসপেক্ট করা, এইরকম কোনোই নাই। সংস্কৃতিকে তাদের শত্রু করা হয়েছে, কিন্তু সংস্কৃতির ভিতরেই তো ধর্ম আছে। ইসলাম এখানে প্রতিষ্ঠিত হয়েছে কিসের ভিত্তিতে? আমাদের সুফি সাধকরা প্রতিষ্ঠা করেছেন। আবু ইসাক তার গবেষণার ভিত্তিতে আরো বিস্তারিত ভাবে বলতে পারবেন যে কিভাবে আমাদের এখানে ইসলাম এসেছে এবং ইসলাম যে এত মানুষের ভিতর গ্রহণযোগ্যতা পেয়েছে। যে ইসলামটা বাংলাদেশের মানুষ এখন পর্যন্ত চর্চা করে, সেটা কিন্তু লোকায়ত ইসলাম।